হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অরুন্ধতী। আজ আপনাদের সাথে শেয়ার করব একটা খুব স্পেশাল ভিডিও। আর সেটা হচ্ছে আমার একমাত্র আদরের মেয়ে গোধূলির শুভ অন্নপ্রাশনের ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু আমি বেশ সকাল সকাল উঠে গিয়েছি। মেয়ের মুখে ভাত বলে কথা। আর এদিকে রান্নাও শুরু হয়ে গিয়েছে, মাছ ভাজা চলছে। আর ওইদিকে আমি আমার মেয়ের স্নানের জায়গায় ডেকোরেশনটুকু বাকি ছিল, সেটাও করে নিয়েছি। তো মেয়ের অন্নপ্রাশনের সমস্ত ডেকোরেশন কিন্তু আমি পুরো নিজে করেছি। আমাকে অবশ্যই হেল্প করেছে রিভু আর আমার হাজব্যান্ড, তবে কনসেপ্ট কিন্তু পুরোপুরি আমার। তো সেই সব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো আসলে আমাদের অন্নপ্রাশন একটু অন্যরকম, আর সেটা কীরকম আপনারা ভিডিওটা দেখলেই জানতে পারবেন। তবে হ্যাঁ, আমাদের অন্নপ্রাশনে কোনো অনুষ্ঠান করার নিয়ম নেই। আরও অনেক কিছু আছে যেগুলো করা যায় না, কিন্তু সাজতে বা সাজাতে তো কোনো বারণ নেই। সেই জন্য আমি নিজেও সেজে নিয়েছি মন প্রাণ ভরে। আর আমি যতটুকু পেরেছি নিজের মতো করে ডেকোরেশনও করেছি। তো আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো এই যে এই ড্রেসটা, এটা আমি আর ওর বাবা মিলে সিলেক্ট করেছি। আজ ওকে পরাবো স্নানের পরে। তো ওকে এখানে স্নান করানো হয়ে গেল। ওর বাবা ঠাকুমা ওকে স্নান করিয়ে নিয়েছে। আর আমার মেয়ের জামার সঙ্গে ম্যাচ করে, আমি অনেকটা ম্যাচ করে একটা শাড়িও নিয়েছি। সেটা আমি খুব তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু রেডি করেছি। তারপর এদিকে মেয়েকে স্নান করিয়ে পুরো রেডি করে আর আমরা টোটোতে করে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি বিষ্ণুপুরের একটা কালী মন্দির, যেটা কুমারীর কালী মন্দির বলে পরিচিত। তো সেখানে যাচ্ছি। তো সেখানে গিয়ে সে প্রথম আজকে মায়ের ভোগ খাবে। বাকি আপনারা দেখুন। চলে যাচ্ছি, এদিকে মন্দিরটা দেখিয়ে দেবো। এদিকে আছে বিষ্ণুপুরের একটা মন্দির, ঠিক আছে। আর আমরা এখন যাচ্ছি বাচ্চাকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে যাচ্ছি কুমারীতে। সেখানে গিয়ে ও ঠাকুরের রান্না করা পায়েসের ভোগ খাবে। তো ওকে স্নান টান করিয়ে নিয়েছি, খুব তাড়াহুড়োর মধ্যে স্নান করিয়েছি। স্নানের বিশেষ আমি ভিডিও বানাতে পারিনি, তো ছবি আছে যেগুলো আমি দেবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি ওকে নিয়ে যাচ্ছি। রেডি জামাটা পরিয়েছি, জামাটা পরে ওর একটু অস্বস্তি হচ্ছিল, এখন পারফেক্ট ফিট হয়ে গিয়েছে, চুপচাপ হয়ে গিয়েছে। তো আমি হচ্ছি গোধূলির মা, এখানে আছে গোধূলির দাদা, আর এখানে আছে গোধূলির ঠাম্মি, আর গোধূলির পিসিমণিও আছে, আমাদের ভিডিও করে দিচ্ছে। তো বাকি আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি যে আর কি করি। আর তুমি কিছু বলতে চাও? না। আর তোমার বনুর অন্নপ্রাশন, তুমি কিছু বলতে চাও? না, কিছু বলতে চাই না। ওর আপাতত কিছু বক্তব্য নেই, ও কিছু ভাবনা চিন্তা এখনো করেনি। মন্দিরে গিয়ে দেখছি কি করা যায়, বাকিটা দেখাচ্ছি আপনার সাথে। ঠিক আছে, বাই। যাচ্ছে বাচ্চার বাবা, পিছনে বাইক নিয়ে যাচ্ছে, এই যে বাইকে করে যাচ্ছে। এদিকে বিষ্ণুপুরে দেখে নিন আপনারা, মন্দির আছে, খুব সুন্দর জায়গা। আপনারা অবশ্যই বিষ্ণুপুরে ঘুরতে আসবেন। আমি আপনাদেরকে পরে একবার বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের ঘুরে ঘুরে ভিডিওগুলো করে দেখাবো। ওদিকে আছে পাথর দরজা, আর কি আছে রিভু? আর একটা আর ছোট পাথর দরজা আছে, একটা ছোট পাথর দরজা আছে। আর সামনে আছে হচ্ছে পাথর রথ আছে, সেগুলো ওইদিকে আছে হচ্ছে কি কামান ফাটাবার পাহাড়টা। ঠিক আছে, ঠিক আছে তাহলে। তো এখানে গোধূলি ওর মাম্মামের কোলে আছে, মানে ওর পিসিমণির কোলে আছে। আর এই পাশে আছে গোধূলির ঠাম্মি। তো আমরা সবাই সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি মন্দিরে। আমরা আগে থেকে মন্দিরে গিয়ে কথা বলতে হয় ভোগের জন্য, তারপর ওদেরকে সমস্ত কিছু দিয়ে আসতে হয়, আর ওরা ভোগ রান্না করে দেয়। আর আমরা যে আজকে খাওয়াবো 15ই ডিসেম্বর। আজকে কিন্তু টোটাল 4টে মুখে ভাত আছে, আবার একটা বিয়েও আছে। তো যাই হোক, আমরা মন্দিরে এসে পৌঁছে গিয়েছি। এরপর এখানে মায়ের ভোগ খাওয়ানো হবে, তারপর আমরা বাড়ি ফিরবো। জানি না কত দেরি হবে। তো এদিকে আমার জেঠু এসেছে আমার বাড়ি থেকে, আমার জেঠু, আমার দাদা, আমার বাবা সবাই এসে পৌঁছে গিয়েছে, তারা মন্দিরে চলে এসেছে। তো আমার শ্বশুরবাড়িতে সমস্ত বাচ্চাদের অন্নপ্রাশন এইভাবেই হয়েছে, মানে এই মন্দিরে এসে মায়ের ভোগ খেয়ে তারপর বাড়ি গিয়ে ভাত খাই। তো এখানে আমার মেয়ে তার পিসিমণির কোলে চুপচাপ। আমার মেয়ে এমনিতেই একটু শান্তশিষ্ট, আর আজকের দিনেও বেশ শান্তশিষ্ট আছে, কান্নাকাটি খুব একটা করেইনি প্রায়। তো যাই হোক, তো
তো এরপরে আমি আপনাদেরকে মন্দিরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে আরেকটা অন্নপ্রাশনে তারা কি করেছে, এখানেই ডেকোরেশন করে গান বাজাতে শুরু করে দিয়েছে। তো যেটা দেখে আমার আরও বেশি ভালো লাগছে, কারণ আমার তো অনুষ্ঠান মানেই গান জিনিসটা বেশ পছন্দের, আর এখানে গানটা শুনে আমার মনটাও বেশ আনন্দ হয়ে গিয়েছে। তো যাই হোক, দেখুন এখানে একটু সমস্যা হয়ে গিয়েছিল। আমাদের ভোগের পায়েস ভোগের হাঁড়ি আর আরেকটা ফ্যামিলির পায়েস ভোগের হাঁড়ি প্রায় একই রকম ছিল বলে চিনতে অসুবিধা হচ্ছিল। তো ফাইনালি চিনতে পেরে গিয়েছিল। এখানে আমার শাশুড়ি মা মামনি আমার মেয়েকে মায়ের মন্দিরে শুইয়ে দিচ্ছে আশীর্বাদ পাওয়ার জন্য। আমার মেয়েও শুয়ে আছে। তো তারপর ওকে মায়ের ভোগ খাওয়ানো হয়ে গিয়েছে, এবার বাড়ির সবাই খাওয়াবে। তো ওকে ওর দাদু খাইয়ে দিচ্ছে প্রথমে। তো ওর দাদু ওকে একবার এখানে খাওয়ালো, এবার ভেতরে এসে আরেকবার খাওয়াবে, কারণ ওর দাদুর মন ভরছে না, প্রথমবার খাওয়াচ্ছে তো। আর আমার মেয়েও বেশ সুন্দর খেয়েও নিচ্ছে। তো এবারে ওকে ওর ঠাম্মি খাওয়াবে। ঠাম্মি তার আদরের নাতনির জন্য আজকে স্পেশাল রূপোর থালাবাটি চামচ নিয়ে এসছে। তার আদরের নাতনি প্রথমবার ভাত খাবে। তো এবারে আমি বললাম আমি কেন বাদ থাকি, আমিও খাইয়ে দিই। আসলে র্যান্ডামলি যারাই ছিল সবাই খাইয়ে দিচ্ছিল। তো প্রথম ভোগ যেহেতু মায়ের খাওয়া হয়ে গিয়েছে, তো সবাই খাইয়ে দিচ্ছিল একে একে। তো এবারে আমি খাওয়াচ্ছি, তারপর ওর মামাও এসে খাইয়ে দেবে, সবাই খাইয়ে দেবে। আজ আমাদের বাড়ি ফিরতে প্রচুর লেট হয়ে গিয়েছিল, তো সেটা তো কিছু করার নেই। তবে আমার আজকের এই অনুষ্ঠানটা বেশ ভালো লাগছিল। এরকম অন্নপ্রাশন আমি প্রথমবার জীবনে দেখলাম, তো সেই জন্য আমার এইটা ব্যাপারটাও বেশ ভালো লাগছিল। তো এই হচ্ছে মায়ের সেই বিগ্রহ। তো এই মন্দিরে আজকে আমি যেমন বললাম 4টে অন্নপ্রাশন ছিল, একটা বিয়ে ছিল, তার সাথে শুনলাম একটা ওদিকে নাকি দাহও হচ্ছিল, দেখিনি যদিও। তো অ্যাকচুয়ালি এটাই আমাদের জীবনের চরম বাস্তবতা। আর আমার এই কনসেপ্টটা খুবই ভালো লাগলো, আমার শ্বশুরবাড়ির এই যে নিয়মটা, যে আমার মেয়ে এইটুকু বয়সে, এই 7 মাস বয়সে জীবনের একদম চরম বাস্তবতার স্থানে এসে, চরম সত্যের সম্মুখীন হয়ে, এত পবিত্র একটা জায়গায় এসে মা কালীর ভোগ খেয়ে জীবনের প্রথম গ্রাসটুকু খেলো, বাড়ির সকলের অফুরন্ত ভালোবাসা আদর আশীর্বাদ নিয়ে। আমি চাইবো এভাবেই সে যেন জীবনের সমস্ত বাস্তবতাকে অতিক্রম করে জীবনে জয়লাভ করে, আর তার সমস্ত বাস্তবতায় সে যেন মায়ের আশীর্বাদ পায়, বাড়ির সকলের অফুরন্ত ভালোবাসা আশীর্বাদ এইভাবেই যেন পেয়ে যায়, আর সে যেন খুব সৎ, সাহসী আর কর্মঠ হয়। তো যাই হোক, তো এইবার আমি বাড়ি এসে তার এই ভাত খাওয়ার যে জায়গাটা, সেটাও একটু আমি ডেকোরেশন করে নিয়েছি। হ্যাঁ, খাবার সমস্ত জিনিস এটা আমি সমস্ত কিছু ডেকোরেশন করেছি। ভাত আছে, মাছ আছে, মাছ যেহেতু শুভ আমাদের মাছ করা হয়, ভাত মাছ পায়েস মিষ্টি এটসেট্রা এটসেট্রা। আর এখানে আছে ওর ধরার জিনিসগুলো, ওখানে ওকে বসানো হবে, তারপর ধরানো হবে। আর এই যে আমাদের ডেকোরেশন, আমি আরেকবার ভালো মতো দেখিয়ে দিচ্ছি। দু একটা ডেকোরেশন খুলে গিয়েছে, আর এই যে ওর দাদা আরেকজন ছুটে চলে গেল। তো এবার বাড়িতে এসেছি, সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ওকে ভাত খাওয়াতে প্রায় 4টে সাড়ে 4টা বেজেই গিয়েছিল। তো তবুও এটা একটু আমি যতটা পেরেছি ডেকোরেশন করেছি। আমি ওকে ভাত খাইয়ে দিয়েছি, ওর বাবাও খাইয়ে দিয়েছে, ওর ঠাম্মি খাইয়ে দিল। তারপর তার মাম্মাম তার আদরের ভাইজিকে খাইয়ে দিচ্ছে। আমার মেয়ে এখন থেকেই মাম্মাম ডাকতেও শুরু করে দিয়েছে, মাঝে মধ্যে ডাকে। তো এইভাবে সবাই ভাত খাইয়ে দিলাম, তারপর ওকে ধরানো হবে। তো যাই হোক, আপনারাও সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবেন। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারাও ভালো থাকবেন, কেমন লাগলো জানাবেন। তো এখানে বই ধান দুটোই ধরেছিল, আর ওর বাবা ওকে পেন ধরিয়ে দিচ্ছে। তো যাই হোক, টাটা, বাই।